ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি যদি 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি ঘরের চারদিকে ছিটিয়ে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, 3টি বড় বড় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। কি চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে এবং হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে দেহের বিভিন্ন রোগ থেকে, বাসার বিভিন্ন অনষ্টি থেকে, অসুখ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছে। আমরা যদি সঠিক পদ্ধতি অনুযায়ী কোরআনুল কারীমের রব্বে কারীমের সিফাতি নামটি যদি আযাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে যদি ঘরের চতুর্দিকে আমরা ছিটিয়ে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3টি বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে নেবেন। নাম্বার 1 বিপদ হলো দুষ্ট জিনের অনষ্টি থেকে। দুষ্ট জিন যেন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে যদি আমাদের ঘরে দুষ্ট জিন থাকে, আমাদের ঘরে দুষ্ট জিনে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদেরকে রাতের বেলায় ভয় দেখায়, খারাপ স্বপ্ন আমাদেরকে দেখায়, আমাদেরকে ভালো থাকতে দেয় না, আমাদেরকে ভালো রাখতে দেয় না। আমরা যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি সঠিক নিয়ম অনুযায়ী যদি পাঠ করে আমরা পানিতে ফু দিয়ে ঘরের ভিতরে ছিটিয়ে দিতে পারি, নাম্বার 1 আমাদেরকে আল্লাহ দুষ্ট জিনের অনষ্টি থেকে আমাদেরকে হেফাজত করে নেবেন। 2 নাম্বার হলো আমরা যদি এই আমলটি কোরআনুল কারীমের আমলটি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঘরের বিভিন্ন প্রকার রোগ থেকে, বালা মুসিবত থেকে, বিভিন্ন অনষ্টি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবেন। চিন্তা করেন কত প্রকার বালা মুসিবত আমাদের মধ্যে আছে। রোগের পর রোগ লেগেই থাকে। বাবা অসুস্থ ছিল, বাবা সুস্থ হওয়ার পরে মা অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হওয়ার পরে স্ত্রী অসুস্থ হয়ে যায়, এরপরে সন্তানগুলো অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়। একে একে বিপদের পরে বিপদ আছে, বালা মুসিবতের পরে বালা মুসিবত আছেই লেগেই থাকে। এই আমল যদি আমরা আমাদের ঘরের ভিতরে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে আমাদেরকে বিভিন্ন প্রকার অনষ্টি থেকে হেফাজত করে নেবেন। 3 নম্বরে যদি আমরা এই আমলটি করতে পারি, মহান রব্বুল আলামিনের বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, উম্মতেরা রে, তোমরা যদি এই আমল করতে পারো তাহলে তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে, সংসারের ভিতরে কোনো ঝামেলা থাকবে না, কোনো অশান্তি হবে না, কেউ তোমাদের সংসারটাকে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে নষ্ট করতে পারবে না। তাহলে সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা এই আমলটি করার সময় ওযু করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ঘরের চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে।